তোর তো বিয়ের বয়স হয়েছে, সারাদিন ঘরে বসে ফোন না টিপে ঘরের কাজকর্ম কিছু শিখতে পারিস তো। ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, রান্নাবান্না করা, এগুলো তো আমার হাতে হাতে একটু দিতে পারিস, তাহলে আমার কাজেরও একটু হেল্প হয়, আর তুইও ঘরের কাজকর্ম শিখে নিতে পারিস। ওহ মা, আমি এগুলো করতে পারবো না। আমার এসব রান্নাবান্না করা, ঘর মোছা, থালা বাসন মাজা এগুলো করতে ভালো লাগে না। ডিসগ্যাস্টিং। তা করবি কেন? সারাদিন ঘরে বসে ফোন টিপবি, টিকটক আর রিলস বানাবি, বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাবি। শ্বশুরবাড়িতে গিয়ে যখন ঘর মোছা, থালা বাসন মাজা, রান্নাবান্না করতে হবে, তখন বুঝবি কেমন লাগে। তখন তো তোর শ্বশুরবাড়ির লোকেরা বলবে, আপনাদের বাড়ির মেয়েকে তো কিছুই শিখিয়ে পাঠাননি। আর আমি তো একজন দাসীবান্দি আছি, যখন যা অর্ডার করবি তাই পেয়ে যাবি। আচ্ছা মা, কি কাজ করতে হবে বল, আমি তোমার কাজে হেল্প করে দিব। আমার সঙ্গে রান্নাঘরে চল, তারপর বলছি তোকে কি কাজ করতে হবে। অসমী, তুনি থালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে তারপর সবজিগুলো কেটে দে। আমি তাড়াতাড়ি সবজিটা বসিয়ে দেই, খাওয়ার সময় হয়ে গেল। মা, আমি এতগুলো থালা বাসন মেজে তো হাঁপিয়ে গেলাম। তুমি এত কিছু কিভাবে একা হাতে সামলাও? তাহলে ভেবে দেখ, আমি এত বছর একা হাতে কিভাবে এই সংসারটা সামলিয়েছি। তুই তো শুধু হাত ধুস আর ভাত খাস। তাড়াতাড়ি রুটিগুলো বেলে ফেল, তোর বাবা খেয়ে দিয়ে অফিসে যাবে। এখনই টেবিলে খাবার দেওয়ার জন্য চেঁচামেচি করবে। মা, আমার রুটি বেলতে ভালো লাগে না। আমি এতগুলো রুটি বেলতে পারবো না। ইট ইজ ইম্পসিবল। তা ভালো লাগবে কেন? সারাদিন ফোন টিপতে তো খুব ভালো লাগে। শ্বশুরবাড়িতে গিয়ে যখন এতগুলো রুটি বেলতে হবে, তখন কি করবি? তখন তো রুটি বেলতে ইচ্ছে না করলেও শ্বশুরবাড়ির সবাইকে রুটি বানিয়ে খাওয়াতে হবে। মা, তুমিও না যে কি বল। শ্বশুরবাড়িতে এতগুলি রুটি বানিয়ে খাওয়াতে হবে, তোমাকে কে বলেছে? শ্বশুরবাড়িতে সবাইকে কয়েকটা রুটি বানিয়ে খাওয়ালেই হবে। তোমাকে কে বলেছে আমি শ্বশুরবাড়িতে প্রতিদিন রুটি বানাবো? প্রতিদিন রুটি কে খাবে? এক এক দিন অন্যান্য আইটেমও করব। এই অসমী, জামাকাপড়গুলো নোংরা হয়ে গেছে। এই জামাকাপড়গুলো ধুয়ে ফেল। আমি তোকে জামাকাপড় ধোয়ার কথা না বললে তো তোর মনে থাকে না যে জামাকাপড়গুলো নোংরা হয়ে গেছে। আমি বরং ধুয়ে দেই। আর হে, জামাকাপড়গুলো ধোয়া হয়ে গেলে টয়লেটটা ভালো করে পরিষ্কার করবি। দেখ টয়লেটটা কি নোংরা হয়ে গেছে। এওছি মা, আমি এই টয়লেট পরিষ্কার করতে পারবো না। আমার তো টয়লেটটা দেখেই বমি চলে আসছে। তা করবি কেন? সারাদিন ঘরে বসে বসে সিরিয়াল দেখবি। আমি তো এক দাসীবান্দি আছি, ঘরের কাজকর্ম তো সব আমি একাই করব। যখন তুই তোর শ্বশুর বাড়িতে যাবি, তখন তো তোকে ঠিকই টয়লেট পরিষ্কার করতে হবে। শ্বশুর বাড়িতে তো তোর জন্য তোর শাশুড়ি কোনো কাজের লোক রাখবে না, যে কাজের লোক তোকে তোর টয়লেট পরিষ্কার করে দেবে। তাই বলছি, ভালোই ভালোই টয়লেটটা পরিষ্কার করে ফেল। কি আর করা যাবে। ঠিক আছে মা, আমি জামাকাপড় আর টয়লেটটা ভালো করে পরিষ্কার করে ফেলছি। এও টয়লেটটা কি নোংরা আর বাজে গন্ধ বের হচ্ছে। ওয়াকথু ওয়াকথু। তোর জন্য একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। ছেলে সরকারি চাকরি করে, তোকে অনেক সুখে রাখবে। অবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। চলো আমরা এবার বাড়ির দিকে রওনা হই। বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এসো বুমা, ভেতরে এসো। আমার ছেলে আর ছেলের বুকে কি সুন্দর লাগছে। ওমা, আপনাদের ফ্যামিলিতে এতগুলো মানুষ, আপনারা সবাই একসাথে থাকেন। আমি তো ভেবেছিলাম আপনারা মাত্র কয়েকজন মানুষ। হে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। আজ থেকে তুমিও আমাদের সবার সঙ্গে থাকবে, কেমন? হে নিলয়, তোর বুকে নিয়ে ঘরে যা। যাও বুমা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আর তোমার কিছু প্রয়োজন হলে তোমার ননদ তুলিকে বলো, কেমন? বুমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজকে আমাদের বাড়ির সবার জন্য তোমাকে সকালে নাস্তা বানাতে হবে। কি পারবে তো? হে মা, আমি পারব। আমি এখনই সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি। বাপরে বাপ, এরা তো একেবারে ক্রিকেটের টিম তৈরি করেছে। ফ্যামিলিতে এতজন মানুষ, তার মানে আমাকে অনেক বেশি বেশি করে খাবার রান্না করতে হবে। যে রেসিপিগুলো চটজলদি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আমি আজকে সেরকমই খাবার রান্না করব। এই ১৪ গোষ্ঠীর জন্য রান্না করতে করতে আমি পাগল হয়ে গেলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে, এখনই সবাইকে খেতে দিয়ে দিব। আরে বাহ, আমাদের নতুন বুতো আজকে অনেক খাবার রান্না করেছে। তুমি এত খাবার কিভাবে রান্না করলে? আর খাবারগুলি দেখেও তো ভীষণ টেস্টি মনে হচ্ছে। কিন্তু রুটি কোথায়? তুমি রুটি বানাওনি।
হে দিদি, রুটি বানিয়েছি তো। এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখেছি, রুটি যাতে ঠান্ডা না হয়ে যা। আমি মনে হচ্ছে একটু বেশি রুটি বানিয়ে ফেলেছি। এখানে 25টা রুটি আছে। তবে তুমি চিন্তা করো না, আমার হাতের তরকারির স্বাদ কিন্তু দারুণ হয়। 25টা রুটি খুব সহজেই শেষ হয়ে যাবে আশা করছি। মাত্র 25টা রুটি? আমাদের ফ্যামিলিতে তোকে নিয়ে টোটাল 13 জন মানুষ, আর 13 জন লোকের জন্য তুই মাত্র 25টা রুটি বানিয়েছিস। আমাদের বাড়িতে প্রত্যেকদিন 100টা করে রুটি বানানো হয়। 25টা রুটি বানিয়ে ফেলেছিস, এখনও আরও 75খানা রুটি বানাতে হবে। তাড়াতাড়ি যা, রুটি বানানো শুরু কর। একটু পরেই কিন্তু সবাই রুটি খেতে চলে আসবে। বাপরে বাপ, 100টা রুটি! 100খানা রুটি এরা খাবে কিভাবে? কত কষ্ট করে গরমের মধ্যে আমি 25টা রুটি বানালাম। কিন্তু এখন আবার আমাকে আটা মাখতে হবে। আর 100টা রুটি বানানোর জন্য অনেক বেশি আটার প্রয়োজন। কিচ্ছু করার নেই, বিয়ে করে আমি ভালো মতোই ফেঁসে গেছি। এই গরমের মধ্যে রুটি বেলতে বেলতে আমি পাগল হয়ে গেলাম। রুটি বেলতে বেলতে আমার গা হাত পা ব্যথা হয়ে গেল। নেহাত আমি বাড়ির নতুন বউ, না হলে আমি এই গোষ্ঠীর পিণ্ডি চটকে দিতাম। বুদি, তাড়াতাড়ি রুটি বানা, এখনও তোমার রুটি বানানো শেষ হলো না। সবাই খাবার খাবে বলে নিচে নেমে এসেছে, তাড়াতাড়ি হাত চালাও। 100খানা রুটি বানাতে বুঝি সময় লাগে না? এত তাড়াতাড়ি মনে হয় রোবটও রুটি বানাতে পারবে না। এত রাগ হচ্ছে কি বলবো। এরকম রাক্ষসের মতো 100খানা রুটি খাওয়া পরিবারে বাবা মা কেন যে আমার বিয়ে দিল? সবাই তো এসে শুধু অর্ডার করে চলে যাচ্ছে, কেউ যে নতুন বুকে একটু হেল্প করবে তা নয়। আমার প্রথম রান্না বলে সব কি আমাকে একাই করতে হবে? এই তো আমার 100টা রুটি বানানো হয়ে গেছে, আমি বরং রাক্ষসগুলোকে 100টা রুটি দিয়ে আসি। বুমা, তোমার রুটি বানাতে এত দেরি হলো কেন? খিদেতে তো পেটে ইঁদুর দৌড়চ্ছে। না মা, আসলে আমি তো জানতাম না যে আপনারা 100খানা রুটি খান, তাই আমি প্রথমে 25টা রুটি বানিয়েছিলাম। তারপর বড় বুদি আমাকে আরও 75খানা রুটি বানাতে বলেছে, তাই দেরি হয়ে গেল। মুখে বললেই তো আর 100খানা রুটি বানানো হয়ে যায় না। 100খানা রুটি বানাতে যেন সময় লাগে না? 100খানা রুটি বানাতে তো অনেক সময় লাগে। এই 14 গোষ্ঠীকে 100খানা রুটি বানিয়ে খাওয়াতে খাওয়াতে আমার হাড় মাস সব কালি হয়ে গেছে। 100খানা রুটি বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম, গা হাত পা ব্যথা হয়ে গেছে। এখন একটু ঘুমিয়ে নিই। এই গরমের মধ্যে বিয়ে করাটাই ভুল হয়েছে। 100টা রুটি বানাতে গিয়ে ঘেমে একেবারে স্নান করে ফেলেছি। মনে হচ্ছে শাড়িটা এবার চেঞ্জ করতে হবে। 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 100খানা রুটি বানানো আমি তো বাপের জন্মেও ভাবিনি। পা খুব ব্যথা করছে। কালকে আমার প্রথম রান্না ছিল বলে 100টা রুটি বানাতে হয়েছে, কিন্তু আজকে আমাকে এত রুটি বানাতে হবে না। আজ আমি ভালো ভালো টেস্টি টেস্টি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য। চিকেনটা তাড়াতাড়ি কেটে ফেলি। আজকে আমি টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি রান্না করব। আলুগুলো কেটে তারপর বাসমতি চালগুলো ধুয়ে ফেলি। তারপর চিকেন বিরিয়ানিটা ঝটপট বসিয়ে দিই। রান্না প্রায় হয়ে গেছে, লবণটা চেক করে দেখি ঠিক আছে কিনা। নুন ঝাল সবই তো ঠিক আছে। চিকেন বিরিয়ানি থেকে অনেক ভালো স্মেল বের হচ্ছে। চিকেন বিরিয়ানিটা অনেক ডেলিসিয়াস হয়েছে। শ্বশুরবাড়ির সবাই তো আমার রান্না করা চিকেন বিরিয়ানি খেয়ে ফিদা হয়ে যাবে। সবাই মনে হয় খাবারের জন্য অপেক্ষা করছে। আমি বরং টেবিলে চিকেন বিরিয়ানি পরিবেশন করে দেই। আমি আজকে আপনাদের জন্য টেস্টি টেস্টি চিকেন বিরিয়ানি রান্না করেছি। খেয়ে দেখুন, চিকেন বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে। বুমা, তুমি এসব কি রান্না করেছ? রুটি বানাওনি? রুটি কোথায়? বুমা, আমরা তো এসব চিকেন বিরিয়ানি পছন্দ করি না। আমরা ব্রেকফাস্টে সাধারণত রুটি আর তরকারি খাই। তুমি রুটি সবজি বানিয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। কিন্তু আমি যে এত কষ্ট করে এই খাবারগুলো বানালাম, এগুলো কি হবে তাহলে? এই খাবারগুলো তো নষ্ট হবে। আজকে আপনারা দয়া করে এই খাবারগুলো খেয়ে নিন। আমি কারকে ব্রেকফাস্টে রুটি বানিয়ে দিবে? ছোট, তুই আমাদের কথা বুঝতে পারছিস না। আমি তোকে বুঝিয়ে দিচ্ছি, শুন। আমাদের বাড়িতে সকালে আর রাতে রুটি খাওয়া হয়। আমরা শুধু দুপুর বেলাতেই ভাত খাই। তাই তুই সকাল আর রাতে দুবেলা 100টা করে রুটি বানাবে। আশা করি তুই বুঝতে পেরেছিস। তোকে আর কিছু বলতে হবে না। এবার যা, তাড়াতাড়ি করে 100খানা রুটি বানিয়ে নিয়ে আয়। তোর বানানো খাবারগুলো ততক্ষণ আমরা খাচ্ছি। এখন ইচ্ছে করছে সবকিছু ছেড়ে বাপের বাড়িতে চলে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। এত রাগ হচ্ছে না কি বলবো। মনে হচ্ছে আটার মধ্যে বিষ মিশিয়ে দিয়ে এদের সবাইকে খাইয়ে মেরে ফেলি। এই গরমের মধ্যে 100টা রুটি বানানো কতটা পরিশ্রমের ব্যাপার, এটা কি কেউ বুঝতে পারছে না? আমাকে একেবারে বাড়ির চাকর মনে করছে সবাই। বাড়িতে এতজন আছে, কেউ তো আমাকে সাহায্য করছে না। আমি নতুন বলে মুখের উপর কাউকে যে কিছু বলতেও পারছি না এখন। বুদি, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। আমাদের কিছু চটপটা খাবার খেতে ইচ্ছে করছে।
তুমি আমাদের জন্য তাড়াতাড়ি কিছু চটপটা খাবার বানিয়ে নিয়ে এসো তো। এই বৃষ্টির মধ্যে একেবারে জমে যাবে। হে, আমি বুঝতেই পেরেছি। এই বৃষ্টির মধ্যে তোমাদের পকোড়া খাওয়ার ইচ্ছে করছে, তাই তো। আমিও যখন বাড়িতে থাকতাম তখন বৃষ্টি হলেই মায়ের কাছে কফি আর চিকেন পকোড়া খাওয়ার জন্য আবদার করতাম। তোমরা বসো, আমি তোমাদের জন্য এখনই কফি আর গরম গরম পকোড়া করে নিয়ে আসছি। না না বুদি, আমাদের ওসব পকোড়া টকরা খেতে ভালো লাগে না। আমরা তো রুটিই খাব। তবে সন্ধে বেলা রুটির সঙ্গে ডাল খেতে ভালো লাগবে না। তাই তুমি আমাদের জন্য চিকেন কষা টক ঝাল আমের আচার বানাও, আর তার সাথে গরম গরম ফুলকো ফুলকো রুটি। ওফ, আমার তো মুখে জল চলে এল। ঠিক বলেছিস বাবা, অনেক দিন চিকেন কষা আর টক ঝাল আমের আচার দিয়ে রুটি খাওয়া হয় না। হে, আজকের ওয়েদারে চিকেন কষা আমের আচার আর রুটি খেতে দারুণ লাগবে। বুমা, আমরা সবাই কিন্তু রুটি খাবো। তাই তুমি আমাদের সবার জন্য 100টা রুটি বানিয়ে ফেলো। কি পারবে তো? বুদি, দাঁড়িয়ে আছো কেন? যাও, রুটিগুলো বানিয়ে ফেলো, আমাদের অনেক খিদে পেয়েছে। এত রাগ হচ্ছে না, কি বলবো। ইচ্ছে করছে রাক্ষসগুলোকে গলা টিপে মেরে ফেলি। এগুলো কি মানুষ না হাতি? 100খানা রুটি খাওয়া কি কারো পক্ষে সম্ভব? এমন 100খানা রুটি খাওয়া রাক্ষসী ফ্যামিলি আমি বাপের জন্মেও দেখিনি। আমি কোথায় এসে পড়লাম? বাবা মা আমাকে এমন 100খানা রুটি খাওয়া রাক্ষসী ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিল। আমি আগে জানলে তো এমন 100খানা রুটি খাওয়া রাক্ষসী ফ্যামিলিতে বউ হয়ে আসতাম না। 100খানা রুটি বানাতে বানাতে আমার লাইফটা একেবারে হেল হয়ে গেল। 100খানা রুটি বানাতে বানাতে আমি হাঁপিয়ে গেলাম। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে 100খানা রুটি বানাতে বানাতে আমার কোমর গা হাত পা সব ব্যথা হয়ে গেছে। ও মা গো, মরে গেলাম গো। এই 14 গোষ্ঠীকে 100খানা রুটি বানিয়ে খাওয়াতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেল। কি জ্বালা করছে গো। তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। প্রত্যেক দিন দুবেলা করে 100টা করে রুটি বানাতে হচ্ছে। গরমের মধ্যে আমার অবস্থাও রুটির মতো হয়ে গেছে। 100টা রুটি বানাতে গিয়ে আমার হাতটাই পুড়ে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 100খানা রুটি বানাতে বানাতে আমার গা হাত পা সব ব্যথা হয়ে গেছে। তুমি তো চোখে কিছু দেখতেও পাও না। বৃষ্টির মধ্যে কেউ আবার রুটি খায়? এটা তো আমি প্রথমবার শুনছি। বৃষ্টি হতে না হতেই তোমার ভাই বোন অর্ডার করে দিলে। বুদি রুটি আর টক ঝাল আমের আচার খাবো। আজকের মতো যা রুটি বানিয়েছি। এরপর থেকে আমি আর 100খানা রুটি বানাতে পারবো না। আরে বাবা, আস্তে আস্তে তুমি থামো এবার। ঠিক আছে, তোমাকে আর রুটি বানাতে হবে না। এরপর থেকে কেউ 100খানা রুটি খেতে চাইলে তুমি অনলাইনে অর্ডার করে দিই। কাকিমা, ও কাকিমা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আমাদের খুব খিদে পেয়েছে। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? আমার কাঁচা ঘুমটা তো ভেঙে গেল। কাকিমণি, আমাদের খুব খিদে পেয়েছে, তুমি আমাদের রুটি বানিয়ে দা। কি দুপুরবেলা এখন আমি তোমাদের জন্য রুটি বানাবো? দুপুরের ভাত তরকারি আছে তো? আমি তোমাদেরকে ভাত তরকারি দিচ্ছি, খেয়ে না। কারণ এখন দুপুরবেলা রুটি বানানো সম্ভব নয়। না না না, আমরা তো দুপুরে ভাত খেয়েছি, আবার আমরা ভাত খাবো না। আমাদের ভাত খেতে ভালো লাগে না, আমাদের রুটি খেতে ভালো লাগে। তুমি আমাদেরকে রুটি বানিয়ে দাও। মা বলেছে আমাদেরকে রুটি বানিয়ে দেওয়ার জন্য। তুমি আমাদেরকে রুটি বানিয়ে দাও না কাকিমণি। ধরেই বাড়ির বাচ্চারাও একবারে বড়দের মতোই হয়েছে। এত রাগ হচ্ছে, মনে হচ্ছে বাচ্চাগুলোর গায়ে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। আইডিয়া। নীলয় আমাকে বলেছিল এরপর থেকে কেউ রুটি খেতে চাইলে অনলাইনে রুটি অর্ডার করে দিতে। আমিও বাচ্চাগুলোর জন্য অনলাইনে রুটি অর্ডার করে দেই। মোটামুটি 10-15টা রুটি অর্ডার করে দিলেই চলে যাবে, বেশি টাকাও তো লাগবে না। এই নিন ম্যাম আপনার অনলাইনে অর্ডার করা খাবার। কাইন্ডলি আমার পেমেন্টটা দিয়ে দিন। এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ। এই নাও, তোমাদের জন্য রুটি বানিয়ে নিয়ে এসেছি, খেয়ে আমাকে উদ্ধার করো। এই বাচ্চাগুলোকে অনলাইন থেকে কম দামি রুটি খাইয়ে নিজেই তো ফেঁসে গেলাম। বাসি পচা রুটি খেয়ে তো বাচ্চারা বমি করছে। বুমা, তুমি বাচ্চাগুলোকে কি রুটি খাইয়েছ যে বাচ্চারা বমি করছে? আগেও তো বাচ্চারা রুটি খেয়েছে, তখন তো বাচ্চারা বমি করেনি। মা, আমি প্রতিদিন 100খানা রুটি বানিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই আমি অনলাইন থেকে কম দামি রুটি অর্ডার করে বাচ্চাগুলোকে খাইয়েছি। আপনারা কেউ তো আমাকে 100খানা রুটি বানাতে হেল্প করেননি, তাই আমাকে একাই 100খানা রুটি বানাতে হয়েছে। তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি বুমা। 100খানা রুটি বানানোর যখন তোমার ইচ্ছে ছিল না, তাহলে তো আমাদের বলতে পারতে। রেস্টুরেন্টের পচা বাসি রুটি খাইয়ে শেষ পর্যন্ত বাচ্চাদের ক্ষতি করলে। বাচ্চাগুলোর জন্য সামান্য কটা রুটি বানিয়ে দিতে পারলে না। সরি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমাদের নাচের পুতুল চ্যানেলের কার্টুনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।